আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশ দীর্ঘ বছর পরাধীন ছিল। ভারত তাদের এজেন্ট আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। দীর্ঘ 18 বছর পর বাংলাদেশ মুক্ত হয়েছে। 11 ফখরুদ্দিন সরকার ছিল ভারতের এজেন্ট। এরপরে তারা নীলনকশা করে গোপালীকে বসিয়ে দিয়ে গিয়েছিল। আজকে দীর্ঘ 18 বছর পর বাংলাদেশ স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। স্বাধীনতা অর্জন করতে হাজারো মানুষের রক্ত গিয়েছে, লাখো মানুষের জানমালের ক্ষতি হয়েছে, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছে। সেগুলো আমরা সবাই জানি। বহু ত্যাগের রক্তের বিনিময়ে বাংলাদেশ এই স্বাধীনতা অর্জন করেছে, মুক্তি অর্জন করেছে। কিন্তু প্রকৃত মুক্তি পেতে হলে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ভারতীয় ষড়যন্ত্র থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভারতীয়রা চাইবে না এদেশ মাথা উঁচু করে দাঁড়াক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করুক, উন্নত হোক, সেটা চাবে না। কোনো ভালো সরকারকে তারা টিকতে দিবে না, এমন বিভিন্ন ষড়যন্ত্র তাদের থাকবে। তো যাই হোক, এখন গোপালী পালিয়েছে, গোপালীর পরিবার পালিয়েছে। এখন তার রেখে যাওয়া যে চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু, যে মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসা বঙ্গভবনে, এই চুপ্পুকে রাখা যাবে না। অন্তর্বর্তীকালীন যে সরকার থাকবে সেই সময়কালে এই চুপ্পুকে রাখা যাবে না। এই সমস্ত বিষাক্ত কীট, এদেরকে রাখা যাবে না। মিস্টার ওয়াকারুজ্জামান, বর্তমান আর্মি চিফ, সেনাবাহিনীর প্রধান, তাকেও রাখা যাবে না। তিনি যদিও ভদ্রতা দেখাচ্ছেন, ভদ্রভাবে জেন্টলম্যানের মতন কথা বলছেন, অনেকের দৃষ্টি আকর্ষণ করছেন, আকৃষ্ট করছেন অনেককে, কিন্তু তিনি কিন্তু গোপালীকে পালাতে সহযোগিতা করেছেন। এখন যে হত্যাকাণ্ড, গণহত্যা হয়েছে, গণহত্যা করেছে, লুটপাট করেছে গোপালী, সেগুলোর বিচার করতে হলে তাকে দরকার, কিন্তু তাকে সে পালাতে সহযোগিতা করেছে। এবং এই সেনাপ্রধানকে রাখা অনেক রিস্কের ব্যাপার, কখন কি ঘটিয়ে দেয়। কারণ তারা অস্ত্র তাদের কাছে থাকে, অনেক ক্ষমতা টমতা থাকে, কখন কি করে ফেলায়। কোনো অভিনয় দেখে মুগ্ধ হওয়া যাবে না। আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ মুরসি মোহাম্মদ সিসিকে নিজের লোক মনে করে প্রমোশন দিয়ে সেনাবাহিনীর প্রধান বানিয়েছিল। 1 বছরের মাথায় মোহাম্মদ সিসিকে ক্ষমতাচ্যুত করে, গ্রেফতার করে, জেলে দিয়ে তাকে স্লো পয়জনিং করে হত্যা করে এবং সেই রাষ্ট্র ক্ষমতা দখল করে ইসলামিস্টদেরকে কঠোরভাবে দমন করে গণহত্যা চালায়। তো ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের প্রোডাক্ট, গোপালীর ফুফাতো বোনের জামাই, হাজব্যান্ড, এই সমস্ত লোকদের এখানে রাখা যাবে না। রাষ্ট্রপতির চেয়ারে চুপ্পুকে রাখা যাবে না। আরেকটা ব্যাপার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকার, এখানে যে উপদেষ্টা লাগবে 10 জন, তাদের একটা লিস্ট দেখতে পেলাম। সম্ভাব্য এদের ডক্টর আসিফ নজরুল, ডক্টর সলিমুল্লাহ খান, দেবপ্রিয় ভট্টাচার্য, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকাত হোসেন, ডক্টর হোসেন জিল্লুর রহমান, বিচারপতি মতিন, তারপরে সাবেক সেনার প্রধান ইকবাল করিম ভূঁইয়া ইত্যাদি আরও কয়েকজনকে দেখলাম। এর মধ্যে 3 জনই আমি 11 কুশীলবকে দেখলাম। ডক্টর হোসেন জিল্লুর রহমান অত্যন্ত ভদ্র, স্মার্ট, জিনিয়াস একজন ব্যক্তি। তিনি কিন্তু 11 সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের প্রধান মুখপাত্র ছিলেন ব্যারিস্টার মনির হোসেন চলে যাওয়ার পরে। তাহলে তারা 11 সার্ভ করেছে, ভারতের স্বার্থ রক্ষা করেছে। তারা গোপালীকে রাষ্ট্র ক্ষমতা বসিয়ে দিয়েছিল। নির্বাচন কমিশনার ছিলেন ব্রিগেডিয়ার সাকাওয়াত। নীলনকশার মাধ্যমে শেখ হাসিনাকে অবৈধ, অর্থাৎ গোপালীকে রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে বসাবার সব প্রক্রিয়াগুলো তারা সম্পন্ন করেছিল। দেবপ্রিয় ভট্টাচার্য 11 সিপিডির লোক, 11 হোতা ছিল। তিনি অত্যন্ত ভদ্র, জেন্টলম্যান, হিন্দু হলেও যথেষ্ট ভদ্র, সুন্দর সুন্দর কথা সম্প্রতি 2-1 বছর বলে যাচ্ছেন। কিন্তু এই লোক 11 হোতা ছিল, কুশীলব ছিলেন। তিনি এর আগের বিএনপি সরকারকে বিতর্কিত করেছিলেন, বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে। তিনি জাতিসংঘের স্থায়ী দূত নিয়োগ পেয়েছিলেন ওই সমস্ত 11 সরকারের মাধ্যমে। তো এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে সাবধান থাকা লাগবে।
সব কিছুর পরে বলবো যে এই চুপ্পু আর ওয়াকার যাতে না থাকে, আর এই যে উপদেষ্টা অ্যাডভাইজার নিয়োগ হচ্ছে এদের ব্যাপারে টোটাল সতর্ক থাকতে হবে, এরা যাতে আবার অন্য কোনো ভারতীয় এজেন্ডা কৌশলে পূরণ না করতে পারে। আসসালামু আলাইকুম।